বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের সুপারস্টার শাকিব খান ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। ৩১ আগস্ট প্রবাসীদের মাতাতে মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। দেশটির মারদেকা স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মুক্তি পায় সিনেমাটি। ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের সিনেমা হলগুলোতে ছিল প্রবাসী বাঙালিদের উপচে পড়া ভিড়। প্রবাসীরা ব্যাপক উৎসাহ নিয়ে তুফান সিনেমাটি দেখতে এসেছেন বলে জানিয়েছেন। বিশেষ করে শাকিবের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলেও জানান প্রবাসীরা। দেশের মাটিতে আমরা কোনোদিন আশাই করিনি যে বাংলাদেশি সিনেমা এত গর্বের সাথে চলবে। বাংলা সিনেমা এটা দেখেই মনে হয় যে এটা বাংলা সিনেমা। শাকিব খানের অ্যাক্টিং এটা মাইন্ড ব্লোয়িং। সিনেমা যে রায়হান রাফি এর ক্রেডিটও না দিলেই নয়। অনেক সুন্দর হয়েছে ছবিটা দেখার মতো। তুফানের মতো হয়েছে এবং এটা যে বাংলা মুভি এটা কখনো কেউ বলবে না। সিনেমাটি নিয়ে এরই মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকে আবার একাধিকবার দেখেছেন শাকিবের তুফান। জাস্ট অ্যামেজিং। যারা না দেখছে তারা মিস করছে। আমি এর আগেও একবার দেখছি, তো আজকে ছুটির দিন আসলাম, এসে দেখলাম হল ফুল হাউসফুল। শাকিব খানের মুভির মধ্যে আমি এরকম সিন কখনোই দেখিনি। ঠিক আছে, আসলে মুভিটা বাংলা সিনেমা হলেও পুরো তামিল স্টাইলে করা হয়েছে। মালয়েশিয়ার সব হলে ছবিটি মুক্তি দেওয়ার পর ছবিটি এখন চলছে মহাসমারোহে। মালয়েশিয়ার সিনেমা হলগুলোতে তুফান ছবি মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন জেটিজি এন্টারপ্রাইজ, ভিআইপি পিঠাঘর ও হ্যাপি ট্রিপ অ্যান্ড ট্রাভেল। আমরা এই 3 কোম্পানি মিলে একসাথে এই মুভিটা আনছি। আমরা চাইছিলাম মুভিটাকে কেএলসিসিতে আরও শো দেওয়ার জন্য। দুঃখজনক আমরা শো পাচ্ছি না। যতটুকু পারি আমরা কর্মকর্তার সাথে আলোচনা করে আমরা এই করবো ইনশাল্লাহ, তাদেরকে আরও একটা ভালো একটা টাইম। তুফান সিনেমাটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাবটাইটেল। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় গেল কোরবানির ঈদ উপলক্ষে।